আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমি চালের গুঁড়া, ডিম, বাঁধাকপি দিয়ে অসম্ভব মজাদার একটি পিঠা রেসিপি নিয়ে আসলাম। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের একটি কাপ দিয়ে আমি এখানে প্রায় 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিব। 3 কাপ পরিমাণ পানি নিব কারণ আমি এখানে চালের যে আমরা রুটিটা তৈরি করি ঠিক একই ধরনের একটি প্যাটার্ন তৈরি করব। 3 কাপ পরিমাণ পানিতে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিব, যাতে রুটির মধ্যে লবণের পরিমাণটা একটু ভালো থাকে তার জন্য। আর একই কাপ দিয়ে আমি প্রায় 3.5 কাপ পরিমাণ যে চালের গুঁড়াটা আছে সেই চালের গুঁড়াটা দিয়ে দিব। আপনারা মনে রাখবেন 3 কাপ পরিমাণ পানিতে আমি 3.5 কাপ পরিমাণ চালের গুঁড়াটা দিয়ে নিলাম। 3.5 কাপ হাফ কাপ থেকে সামান্য একটু কম নিলেও চলবে। এবার আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব আর আস্তে আস্তে নাড়া দিব যাতে নিচে পুরা লেগে না যায়। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে দিব, মিডিয়াম থেকে লোতে রেখে দিব। চুলার আঁচটা বন্ধ করে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এবার পিঠা তৈরি করার জন্য যে ভিতরে যে আমরা বাঁধাকপি আর ডিম দিয়ে একটি মশলা তৈরি করব তা এখন তৈরি করে দেখাচ্ছি। আমি তেল দিয়ে নিলাম প্রায় 3 টেবিল চামচের মতো, আর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিব। পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে দিব, এখানে পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না। দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া। আপনারা ঝাল খেতে ভালোবাসলে মরিচের গুঁড়াটাকে একটু বাড়িয়ে দিতে পারেন। 1 চা চামচের মতো আমি এখানে লবণ দিয়ে নিলাম। এবার এটা মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নিব যাতে মশলার যে একটা গন্ধ আছে তা না থাকে। মশলাটা ভালোভাবে একটু ভাজলেই কিন্তু মশলার গন্ধটা চলে যায়। আর দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। আপনারা এখানে আদা বাটাও অ্যাড করতে পারেন, আমি এখানে রসুন বাটা অ্যাড করছি। আর দিয়ে দিব আমি 2-3টা কাঁচামরিচ এরকম কুচি করে কেটে নিয়েছি। আপনারা এখানে মরিচের পরিমাণটা বারবার বলছি, আপনারা বাড়িয়ে দিতে পারেন। আর 1 বাটি পরিমাণ আমি বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপি দিয়েই আমি আজকে এই পিঠাটা তৈরি করব। আসলে বাঁধাকপি এখন শীতকাল, তাই বাঁধাকপি আমি দিচ্ছি। আর শীতকাল না থাকলেও আপনারা শুধু পেঁয়াজ আর ডিম দিয়েই কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। এবার এই বাঁধাকপিটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে, নরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি এই বাঁধাকপির এভাবে পাশ থেকে সরিয়ে মাঝখানে আমি ডিম দিয়ে দিব। আসলে ডিমটা দেওয়ার কারণ হলো যাতে ডিম আর বাঁধাকপি একসাথে মিশে না যায়, ডিম আর বাঁধাকপির জন্য আলাদা আলাদাভাবে থাকে। অল্প আঁচে এভাবে আস্তে আস্তে ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে আসবে। একটু সময় নিয়ে থাকবেন আর একটু খেয়াল রাখবেন যেন নিচে পুরো না লেগে যায়। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন ডিম আর বাঁধাকপি একসাথে মিশিয়ে নিব। কিন্তু এখানে কিন্তু ডিম আর বাঁধাকপিটা একসাথে মিক্স হবে না। আর আপনারা এভাবে একটি ভালোভাবে ডিমটাকে ভেঙে ঝুরি ঝুরি করে দিবেন। দিয়ে দিব হাফ চা চামচের মতো জিরার গুঁড়া। এটাকে একটু ভালোভাবে সেদ্ধ করে নিব। আর আমি কোনো ধরনের পানি ইউজ করিনি। নামানোর আগে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। আপনারা কিন্তু এখানে চিকেনটাও ব্যবহার করতে পারেন বা বিফটাও ব্যবহার করতে পারেন। বেশ, তৈরি হয়ে গেল আমার এই সবজিটা। এবার আমি যে চালের গুঁড়ার প্যাটার্নটা তৈরি করে নিয়েছিলাম, আমি এখন সেটা দিয়ে রুটি তৈরি করব। এটা একটু গরম থাকবে, গরম থাকা অবস্থায় কিন্তু এটা হাত দিয়ে মথতে হবে, নয়তো এটি ঝোড়া ঝোড়া হয়ে যাবে। এভাবে হাত দিয়ে আস্তে আস্তে মথলে এভাবে দেখবেন হাতে লেগে আসছে, তখন আপনারা সামান্য পরিমাণ তেল হাতে মাখিয়ে নেবেন আর একটু তেল এই চালের গুঁড়ার যে প্যাটার্নটা আছে সেখানে একটু দিয়ে দিবেন। তাহলে দেখবেন কিন্তু আর হাতে লেগে আসবে না হাত থেকে। আর চালের গুঁড়া যে আঠাটা আছে সেটা আর হাতের মধ্যে আপনাদের লেগে থাকবে না। আমি এরকমভাবে সাইজ করে নিব একটা পিঠার জন্য। আমি সবগুলাকে এরকম রাউন্ড শেপ করে নিয়েছি। আপনারা কিন্তু একইভাবে চালের যে রুটি আছে সেটাও তৈরি করতে পারেন। চালের রুটি তৈরি করার জন্য যে প্রসেসিং, সেই একই প্রসেসিংয়েই কিন্তু আমি এই পিঠাটা তৈরি করছি।
এই রুটিটা কিন্তু আপনারা যদি একটু ফ্রাই প্যানে ভেজে নেন তাহলে কিন্তু চালের রুটি হয়ে যাবে। এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা এভাবে দিয়ে নিলাম। আর একটু খেয়াল করে দেখবেন আমি পিঠাটা কিভাবে ভাজ করছি, আপনারা ঠিক একইভাবে ভাজ করে নেবেন। আর পিঠাটা দেখতে যে কত সুন্দর এভাবে ভাজ করলে আসলে তখন বোঝা যায় যে পিঠাটা কি সুন্দর একটা ডিজাইন চলে আসে। এই যে ফুলের মতো একটি ডিজাইন চলে আসলো, এভাবে আপনারা পিঠাটা তৈরি করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে আবার দেখিয়ে নিচ্ছি যে কিভাবে এই পিঠাটা ভাজ করতে হয়। বেশ তৈরি হয়ে গেল এই পিঠা। আমি একে একে সবগুলা পিঠাই তৈরি করে নিলাম। আর এটি খুব তাড়াতাড়ি তৈরি করা যায়, কোনো কাটার ঝামেলা নাই, কোনো কিছু নাই। এবার একটু মিডিয়াম আঁচে তেল গরম হয়ে আসলে তেলের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব। আপনারা একইভাবে কিন্তু এখানে নারকেল দিয়ে দিতে পারেন। নারকেল আর চিনি তেলের মধ্যে ভেজে কিন্তু আপনারা এই পিঠাটাও তৈরি করতে পারেন। যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন তারা এই পিঠাটা এভাবে খেতে পারেন। আর যারা আসলে আমরা অনেক রুগী আছি যারা অসুস্থ বা মিষ্টি খেতে পারি না, তারা কিন্তু আপনারা এইভাবে সবজি দিয়েই এই পিঠাটা তৈরি করতে পারেন। পিঠাটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসছে। আসলে চালের যেই আটা আছে সেটা দিয়ে কিন্তু খুব বেশি কালার হয় না। আর এই যে পিঠাটা তৈরি হয়ে